নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক পাস্তা রেসিপি শেয়ার করব। এই পাস্তা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। 1 কাপ আটা দিয়ে এতগুলো পাস্তা তৈরি করতে পারবেন। এই পাস্তা হেলদি হওয়ার পাশাপাশি ভীষণই টেস্টি খেতে হয়। আপনারা বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দিলে টিফিন বক্স খালি করে ফেলবে। চলুন তাহলে দেখে নিন কেমনভাবে বানাবেন। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেন দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করব। তার জন্য দেব স্বাদমতো নুন, লেবুর রস হাফ টিস্পুন, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার চিকেনের সাথে মশলা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব ঢাকনা দিয়ে। দেখুন চিকেন ম্যারিনেট করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। একটি পাত্রে 200 গ্রাম আটা নিলাম। স্বাদমতো নুন দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মাল যেমন আমরা রুটি বানাই ওই রকম ডো তৈরি করতে হবে। ডোটা এবার রেডি। এবার আমি লেচি কেটে নেব। চারটে লেচি করেছি। এবার এগুলো বেলে নেব। বেলার সময় একটু আটা ছড়িয়ে দেব। যেমন রুটি বেলে সেই রকম বেলতে হবে। দেখুন সবগুলো বেলে নিয়েছি। এবার একটি কড়াইতে জল দিয়ে দেব। জল ভালো করে গরম করব। জল গরম হলে 1 চামচ তেল দিয়ে দেব। এবার ওই জলের মধ্যে রুটি দিয়ে দেব। একবারে দুটোর বেশি রুটি দেবেন না। এবার ঢাকনা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ফোটাতে হবে। তারপর ঢাকনা খুলে জল থেকে ছাঁকনির সাহায্যে তুলে নেব। তোলার সময় সাবধানে তুলবেন, রুটি যেন ফেটে না যায়। একইভাবে বাকি রুটিগুলো সেদ্ধ করে নেব। তারপর রুটি ঠান্ডা হলে কেটে নেব। কিভাবে কাটতে হবে দেখুন। এইভাবে সব রুটিগুলো কেটে নেব। এগুলো দেখুন একটার সাথে আরেকটা জড়িয়ে রয়েছে, তাই 1 চামচ তেল দিয়ে দেব। তেল মাখিয়ে নেব। সব রুটিগুলো কেটে নিয়ে এইভাবে তেল মাখিয়ে দিলে একটা আরেকটার সাথে জুড়ে যাবে না। দেখুন সব রুটিগুলো কেটে নিয়েছি। তেল মাখিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর ঝরঝরে ভাব রয়েছে। এবার একটা প্যানে হাফ টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। চিকেন একটু ভাজা ভাজা করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, চিকেন যেন প্রপার কুক হয়। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এর মাঝেই আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো অপশনাল। দেখুন চিকেন এখানে একদম রেডি। এবার দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি আর দেব রসুন আর কাঁচা লঙ্কা কুচি হাফ টেবিল স্পুন। এবার চিকেনের সাথে মিক্স করে নেব। এর মাঝে অল্প একটু তেল দিয়ে দেব। এবার পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়তে হবে। পেঁয়াজ বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। তারপর দেব হাফ টেবিল স্পুন টমেটো সস, হাফ টেবিল স্পুন সয়া সস, হাফ টেবিল স্পুন রেড চিলি সস, হাফ টেবিল স্পুন গ্রিন চিলি সস। এই পর্যায়ে আঁচটা একদম লোতে রাখতে হবে। চিকেনের সাথে সসগুলো ভালো করে মিক্স করে নেব। দেখুন চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। এবার আমি আটার পাস্তাগুলো দিয়ে দেব। এবার ওভেন বন্ধ করে দিতে হবে। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। 2টো চামচ দিয়ে এইভাবে মিক্স করলে খুব সহজেই মিক্স হয়ে যাবে। দেখুন মিক্স করা হয়ে গেছে। এবার রেডি আমাদের চিকেন আটা পাস্তা। এবার আমি পরিবেশন করে দেব।
আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। ছোট বড় সবাই মজা করে খান, ভীষণ সুন্দর খেতে হয়। বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো, মনে হবে যেন বাজার থেকে কিনে এনেছেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।